ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বিগত দুটি পর্বে আমরা সালাতের পাঁচটি করে 10টি গুরুত্ব আলোচনা করেছিলাম। আজকের এই তৃতীয় পর্বে আমরা আরও 5টি সালাতের গুরুত্ব নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতের মধ্য দিয়ে একজন বান্দাকে দুটি ভয়ঙ্কর জিনিস থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। সুনান তিরমিজির ভিতরে হাদিস এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা আরবাঈনা ইয়াওমান লাম তাফুতহু তাকবীরাতুল ইহরাম। যে ব্যক্তি 40 দিন তাকবীরাতুল ইহরামের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কুতিবাত লাহু বারাআতানি, ওই ব্যক্তির জন্য দুটি জিনিস থেকে মুক্তির সুসংবাদ দেওয়া হয়। 1 নাম্বার বারাআতুম মিনান নিফাক, নিফাকি মুনাফিকের খাতার থেকে তার নাম মুছে ফেলা হয়। 2 নাম্বার জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। কতই না সুন্দর এই সালাত, যেই সালাতের মধ্য দিয়ে আমাকে নেফাকি চরিত্র থেকে মুক্তি দেওয়া হচ্ছে, যেই সালাতের মধ্য দিয়ে ভয়াবহ জাহান্নামের শাস্তি থেকে আমাকে মুক্তির ঘোষণা দেওয়া হচ্ছে। 12, সালাত হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেন, সহিহ মুসলিমের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আরাআইতুম, তোমরা কি ভেবে দেখেছো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, এবং সেই নদীতে যদি তোমাদের একজন প্রতিদিন 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকার কথা? ক্বালু, সাহাবারা সকলে বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, ইয়া রাসূলুল্লাহ, না, তাদের শরীরে তো ময়লা থাকার কথা না। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিন্না খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 ওয়াক্ত সালাতের মধ্য দিয়ে বান্দার গুনাহগুলো ক্ষমা করে থাকেন। অনুরূপভাবে আবু নাঈম থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাল আবদা ইযা কামা লিস-সালাতি, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, উতিয়া বিযুনুবিহি কুল্লিহা, তার সমস্ত গুনাহগুলো নিয়ে আসা হয়, ফাউদিয়াত আলা কাতিফাইহি, এবং সেই গুনাহগুলোকে তার কাঁধের উপরে রাখা হয়। ফাকুল্লামা রাকাআ ও সাজাদা তাসাকাতাত আনহু, যখন নামাজি বান্দা প্রতিবার রুকু এবং সিজদা করে, তখন তার কাঁধে জমা হওয়া সেই গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, কতই না দামি, কতই না মূল্যবান, কতই না ফজিলতপূর্ণ এই সালাত। 13, যে কারণে একজন মুসলিম এ সালাত আদায় করতে বাধ্য, বা তার এ সালাত যথানিয়মে যথাসময়ে আদায় করা উচিত। সালাত হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মহানির্দেশের বাস্তবায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত আদায় করো, যাকাত আদায় করো, এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার ভিতরে ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সালাতগুলো সংরক্ষণ করো, তোমরা 5 ওয়াক্ত সালাত যথানিয়মে আদায় করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত, এবং আল্লাহর সামনে তোমরা বিনয়ের সাথে দাঁড়িয়ে যাও। 14, যে কারণে একজন মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য, বা তার উচিত এই সালাতগুলো আদায় করা, তা হচ্ছে এই সালাত কিয়ামতের সেই বিভীষিকাময় অন্ধকারের মধ্যে আলোকবর্তিকার কাজ করবে। যারা 5 ওয়াক্ত সালাত যথানিয়মে যথাসময়ে আদায় করবে, কিয়ামতের সেই ভয়াবহ অন্ধকারে তাদের জন্য কোনো অন্ধকার থাকবে না। এই সালাতই তাদেরকে আলোকবর্তিকা হিসাবে পথ দেখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের ভিতরে একটি হাদিস এসেছে, তিনি বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ-জুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, অন্ধকারে যারা মসজিদমুখী হয়, অন্ধকারে যারা মসজিদের দিকে এগিয়ে যায় সালাত আদায় করার জন্য, তাদেরকে আপনি সুসংবাদ দিন বিন-নূরিত তাম, পরিপূর্ণ আলোর, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সেই ভয়াবহ অন্ধকারের মধ্যে তাদেরকে পূর্ণাঙ্গ একটি আলোকবর্তিকা দান করা হবে, যেই আলো দিয়ে তারা অগ্রসর হবে সামনের দিকে। 15,
যে কারণে এই সালাত একজন মুসলিমের আদায় করা উচিত বা যে কারণে একজন মুসলিম এই সালাত আদায় করতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত না কিছু পছন্দের, কে না হতে চাই আমরা আল্লাহর কাছে পছন্দের বান্দা, কে না আমরা করতে চাই আল্লাহর কাছে পছন্দের একটি কর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করেছেন যে আইয়ুল আমালি আহাব্বুন ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সহিহ আল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, প্রিয় কর্ম কোনটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যথাসময়ে সালাত আদায় করা, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। কতই না সুন্দর, কতই না মহামূল্যবান এই সালাত। এই সালাত আমার জান্নাতের গ্যারান্টি, এই সালাত আমার মুসলমানিত্ব টিকিয়ে রাখে, এই সালাত আমার সাথে আল্লাহর সম্পর্ক টিকিয়ে রাখে। এই সালাত ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে আমার ইসলামকে হারাতে হয়। আসুন আমরা এই সালাতের গুরুত্ব অনুধাবন করি, বোঝার চেষ্টা করি এটা আমার সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে আমার সম্পর্ক। যার সালাত নেই তার ঈমান নেই, যার সালাত নেই তার ইসলাম নেই, সে কখনোই মুসলিম থাকতে পারে না। কারণ সাহাবীরা সকলে একমত যে সালাতই হচ্ছে ইসলামের একমাত্র কর্ম, যা ছেড়ে দিলে আর ইসলামের ভিতরে ব্যক্তির কোনো অংশ থাকে না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের গুরুত্ব অনুধাবন করে ৫ ওয়াক্ত সালাত যথাসময়ে যথানিয়মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ পদ্ধতিতে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين، فضجوا بالشهادة ناطقين.